বলছিলাম যে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে পারলাম না আমরা, তো দাপ্তরিক ভাষা করতেই পারলাম না, যে অফিস আদালতে ভাষা আমরা মাঝে মধ্যে একটু প্রতীকী যে আমাদের যে বিলবোর্ড সাইনবোর্ড সেগুলো একটু পরিবর্তন করি, কিন্তু সেগুলো এখনো সেরকম মূল যে জায়গাটা মানে শিক্ষাতে আনতে পারলাম না, যে মাতৃভাষা শিক্ষা আমরা ইংরেজি মাধ্যমে শিক্ষার দিকে ঝুঁকে গেলাম। এগুলো নিয়ে যদি আপনি না, প্রথমে দেখুন, আমি এডুকেশনে যাব অবশ্যই, আপনি ঠিকই বলছেন, কিন্তু সবার আগে আদালত তো নিজেই করেনি। আচ্ছা, কারণ এটা তো এমনকি যেই প্রস্তাবনাটুকু আছে যে সকল স্তরে বাংলা ভাষাকে আপনাকে প্রবর্তন করতে হবে, এটা তো স্থগিত রাখা আছে, এটা তো এখনো মধ্যে উঠে নেই। দেখেন, এত বড় গণ অভ্যুত্থানের পরেও কিন্তু এটা ওঠে নেই, এবং না উঠায় কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের কিন্তু পলিটিক্যাল পারসেপশনের মধ্যে ইতিমধ্যে বাঙালি জাতিবাদ, ইসলামী জাতিবাদ, ইসলাম বিভিন্ন রকম ধারা কিন্তু বিভক্ত হয়ে গেছে। ফলে এটা আপনি কতটা আপনি অ্যাচিভ করবেন, এটা আমার পক্ষে যথেষ্ট সন্দেহ আছে। সেকেন্ডলি একটা খেয়াল করেছেন কি জানি না, যে এই তরুণরা যখন আপনার এই সংগ্রামটা করে, তারা কিন্তু আপনার কি করছিল, ব্লকেড। হ্যাঁ, খেয়াল করুন, এই যে তাদের যে মানে কর্মসূচিগুলো, এবং ইউনিটি মার্চ, শাটডাউন, ইউনিটি মার্চ। তাহলে এই যে আপনার এটা কলোনিয়াল, একটা মাত্র ছিল দ্রোহযাত্রা, দ্রোহতা ছিল একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মূল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না সেই হিসাবে, সেটা ঠিক আছে, উইচ ইজ ফাইন। দ্রোহযাত্রা করে আমি অ্যাপ্রিসিয়েট করি নামটা দেওয়া, কারণ আপনি যদি নিজের ভাষা নিজেকে রিক্লেম না করেন, আরো ভয়ঙ্কর ব্যাপার আছে, যে আপনি আমার লেখা নিয়ে বলেছি যে আপনি যখন জেন জি বলেন, এটাও তো পশ্চাৎ থেকে নেওয়া। তার মানে দুটো প্রবলেম। একদিকে আমরা ওই যে বাঙালি জাতিবাদীদের মধ্যে আমরা দেখেছি যারা উচ্চবর্ণীয় হিন্দুর দ্বারা প্রভাবিত একটা মন মানুষের গড়ে উঠেছে, আমরা আরেকটা কিন্তু পেটিবুড্ডে ক্লাস দেখছি, এটা কিন্তু পাশ্চাত্য দ্বারা এসেনশিয়ালি ওয়েস্টার্ন, যেটা আনক্রিটিক্যালি পশ্চিমকে সে গ্রহণ করে, এবং সে মনে করে পশ্চিমের ভাষায় কথা বলতে পারাটাই স্মার্টনেস। আমি তরুণদের কিন্তু এই ধারার সঙ্গে মোটেও একমত নই। এমনকি সেটাতে সমস্যাটা হচ্ছে, যতক্ষণ না আপনি নিজের ভাষায়, সাধারণ মানুষের ভাষায় আপনি রাজনীতি আলোচনা করতে না পারছেন, আপনি তাকে সহজ করে বোঝাতে না পারছেন, আপনি কখনোই রাজনৈতিকভাবে আপনি সফল হবেন না। ঠিক আছে, আপনি দেখেন এই জন্য ব্লকের বা এইগুলো শহরের মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে। এর মধ্যে যে বিপুল অংশগ্রহণ দরকার ছিল, শ্রমিকের বলুন কি কৃষকের বলুন, তারা কিন্তু আসেনি। আপনি কি শ্রমিকের দেখেছেন আন্দোলনে? সংগঠিত শ্রমিকরা কিন্তু ছিল না এই আন্দোলনের মধ্যে, কৃষকরা কিন্তু আন্দোলনে ছিল না। ফলে এই আন্দোলনের অত্যন্ত একটা সীমিত মধ্যবিত্ত চরিত্র ছিল, তারপরে কিন্তু আমরা এটাকে সমর্থন করেছি। আমরা মধ্যবিত্তদেরকে দেখেছি, এবং এখানে আপনার মনে হয় যে এখানেও এই যে উচ্চশিক্ষা বা একটা উচ্চবিত্ত বা যাদের মধ্যে একটু বিদেশমুখিতা আছে, সেই শ্রেণীটা এখানে যুক্ত হয়েছে। এখানে রয়েছে কি, ইভেন কনসেপচুয়ালিও আপনি যখন আজকে যদি, যেমন আমি নিজের পার্সোনাল স্ট্রাগলটা বলি, গণতন্ত্র আর পপুলার সভারেন্টি আসলে সমর্থক। আর খেয়াল করেন, পপুলার সভারেন্টিকে অনুবাদ করার জন্য আমার খুব ভালো শব্দ নাই। আমি গণসার্বভৌমত্ব বলে সাধারণ লোক বোঝে না, বুঝবে না, কঠিন লাগবে তাকে। ফলে এটা তো বিরাট একটা চ্যালেঞ্জিং, যে গণসার্বভৌমত্ব কী জিনিস কনসেপ্টুয়ালি বোঝাতে হচ্ছে ওকে, যে তার মানে নির্বাচন দিয়ে কোনো লোককে ক্ষমতা পাঠালে এটা গণসার্বভৌমত্ব হয় না। গণসার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সমস্ত স্তরে, তোমার এই স্থানীয় প্রশাসন থেকে আরম্ভ করে তোমাদের জাতীয় ক্ষেত্রে কিংবা যে কোনো নীতি নির্ধারণে সকল ক্ষেত্রে জনগণের সরাসরি অংশগ্রহণের আপনার কী করা, অংশগ্রহণের আপনার ব্যবস্থা শর্ত আপনার তৈরি করা। এই খেয়াল দেখছেন, এই যে আপনার পপুলার সভারেন্টি আর স্টেট সভারেন্টি কিন্তু এক না। আবার এখন স্টেট সভারেন্টির নামে আপনি খেয়াল করেন রাষ্ট্রদ্রোহী তার আইন হয়, কারণ রাষ্ট্র সভারেন। আর পপুলার সভারেন্টি রাষ্ট্র না, পিপল ইজ সভারেন। এই যে কনসেপ্টগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ যতক্ষণ পর্যন্ত না আপনি পিপল সভারেন, জনগণই সার্বভৌম, জনগণের যে অভিপ্রায় এটাই তার পরম অভিপ্রায়, এটাই আসলে গঠনতন্ত্র, এটাই আসলে রাষ্ট্র। এটা তো পরিষ্কার করে বুঝাতে না পারলে বাংলা ভাষায়, সহজ বাংলা ভাষায় আপনি কোনোদিনও গণতন্ত্র কায়েম করতে পারবেন না। আপনি গণতন্ত্র বলে নির্বাচনই বুঝবেন, ঠিক না? ফলে এই যে বিএনপি যে নির্বাচন চাইছে, এটা পুরোটাই বিএনপি কিন্তু দৌড় দিতে পারছেন না, কারণ আমাদের বুদ্ধিভিত্তিক জগতে পলিটিক্যাল এডুকেশন সাংঘাতিক রকম আপনার অত্যন্ত সীমাবদ্ধ এবং খুবই পশ্চাৎপদ। আপনি বুদ্ধিভিত্তিক বলেন, তো সেখানে আসবে আপনার শিক্ষার জায়গাটা একটু শেষ করেন, তারপর বুদ্ধিভিত্তিক আসছে। এক্স্যাক্ট, আমি তো এই জন্য এটা তো ইমপ্লিসিট, আপনি ঠিকই ধরেছেন। কারণ এই জন্য দেখেন, আপনি বাংলা একাডেমিতে আমার বক্তৃতাতে আমি একটা কথা বলেছি, আজকাল থেকে কথাবার্তা শুনে না, তবু বলছি, আমি তো আগামী তরুণদেরকে বলেছি, আগামী রাজনীতির নির্ধারক ক্ষেত্র কিন্তু 1 নম্বর হলো সংস্কৃতি, আর 2 নম্বর কিন্তু শিক্ষা। এই দুটা যদি তারা ইমিডিয়েটলি তাদের হাতে না নেয়, আগামী দিনে বাংলাদেশ কখনোই করা যাবে না। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা এই দুটো ক্ষেত্রে পলিটিক্যালি কনসিয়াস, মানে রাজনৈতিকভাবে সচেতন কাউকে পাইনি মন্ত্রণালয়। এটা আমার একটা বড় ধরনের অভিযোগ।
বলতে পারেন, আপনি সমালোচনা বলতে পারেন, এটা বলবো যে আমরা এগুলো কিন্তু আমরা করতে পারি না। এগুলো কারণ আমরা এগুলো আপনি বলছেন এগুলি অবহেলিত অবস্থায় রয়েছে। আপনি যদি আপনি সংস্কৃতি বলতে নাটক বুঝি আমি, হ্যাঁ, সংস্কৃতি সিনেমা করা বুঝি আমি, এটা তো সংস্কৃতি মানে না। সংস্কৃতি মানে তো আপনি এই যে চেতনার কথা বললাম, এই চেতনাগুলিকে সহজ করে সহজ ভাষার জনগণের কাছে হাজির করবেন। রাষ্ট্রের কাছে তো সংস্কৃতি মানে আলাদা। সংস্কৃতি তার রাষ্ট্র গঠনের সে কি হাতিয়ার, বা রাষ্ট্র গঠনের তার একটা বড় ক্ষেত্র। ফলে সাংস্কৃতিকভাবে, আর যদি আমি বাংলাদেশে দেখুন, একটা যদি বাঙালি মুসলমান টুপি পরিতে নিজেকে বাংলা ভাষার সঙ্গে একাত্ম বোধ করতে না পারে, তো জীবনেও তো আমরা এই বিরোধ ঠেকাতে পারবো না। ঠিক তেমনি একটি বাংলাদেশের একটা শিক্ষিত ছেলে, যে আপনার আধুনিক শিক্ষায় শিক্ষিত, সে যদি হীনমন্যতা ভুলে গিয়ে ইসলাম তার ধর্ম এবং তার মধ্যে বহু ভালো জিনিস আছে, এই যে বোধটুকু তার মধ্যে না দেখাতে পারে, তুমি কিছু করতে পারবে না। এটা তো ক্রিটিক্যাল মন লাগবে।